দর্শক, আপনারা দেখছেন ঠাকুরগাঁও 250 শয্যা জেনারেল হাসপাতালের চিত্র। আমরা বর্তমানে রয়েছি ঠাকুরগাঁও 250 শয্যা জেনারেল হাসপাতালের প্যাথোলজি বিভাগে। আপনারা দেখছেন প্যাথোলজি বিভাগ 2টা পর্যন্ত খোলা থাকে। এখন বাজে 4টা, সাড়ে 4টা, কিন্তু প্যাথোলজি বিভাগে কেউ নাই। কিন্তু ফ্যান চলছে, প্যাথোলজি বিভাগের যেই কিছু ইকুইপমেন্টও চালু রয়েছে দেখা যাচ্ছে। আসলে এতে করে যে বিদ্যুৎ অপচয় সেটা কিন্তু হচ্ছে। রক্ষকরা করছে এটার একটা আমি বাস্তব কথা বলতেছি। আমি গতকালকে একটা কার্ডিয়াকের পেশেন্ট নিয়ে আসছি। যে পেশেন্টটা এখানে তাকে নিরিবিলি রাখা খুবই জরুরি ছিল, তা না করে তাকে আমাকে ফ্লোরে রাখা হয়েছে। ফ্লোরে আসার পরে এখানে দেখতেছি যখন বেডশিট চাইছি তার একটা বেডশিট নাই, বলছে সেটা ক্লিন করা হয় নাই, এখনও সভা থেকে আসে নাই। তারপরে আরও দেখা গেল যে এখানে যে নার্সগুলো আছে, একটা রোগী আসলে তার মানে দ্রুত গতিতে যে কেয়ার নেওয়াটা অ্যাক্টিভিটি সেটা নেই। তারা দেখা যাচ্ছে যে ইউজলিসের মতো বসে থাকছে। এটা কিন্তু একটা হসপিটাল থেকে কমপক্ষে আমরা কাম্য করি। তারপরে এই যে আপনি যে কথাটা বললেন যে ফ্যানগুলো আমরা এখানে বসে আছি, ওকে আমরা তো বিভিন্ন টেনশনে আছি, যার জন্য ফ্যানটা বললেও আমাদের মাথায় যদিও ঢুকছে, এটা বন্ধ করার দায়িত্ব কিন্তু আমার না, এখানকার অবশ্যই লোকগুলো আছে। এখানে একজন দায়িত্বের তাদের দায়িত্ব ছিল, তাদের দায়িত্ব ছিল, তারা দায়িত্ব যে অবহেলা করে আমাদের জনগণের অর্থ ক্ষতি করতেছে। তারপরে এখানে আমার রোগীটার জন্য মরফিন যে একটা ইনজেকশন, সেটা আমার এখান থেকে ফ্রি পাওয়ার কথা। সেই মরফিন কালকে আমি কিনে নিয়ে আসছি, এখনও আমাকে লিখে দেওয়া হয়েছে, বলতেছে এখানে মরফিন নাই। তাহলে এখন যেহেতু নাই, তাহলে আগে থেকে ম্যানেজ করে নেই কেন? এটা আমার প্রশ্ন। আর দেখা গেল যে এই আপনি এখানে যাই দেখবেন যে সিটগুলো বা ইয়াগুলো ঠিক মতো নাই। এখানে এই রুমে যাই দেখেন যে সিটগুলো যেভাবে বসানো থাকার কথা, তা দেখা গেছে অ্যাঙ্গেল করে এদিকে বসায় রাখছে, যার মতো করে এসে। তারপরে এদের কিছু কিছু জিনিস যেটা না থাকে, কিন্তু ক্লিন করতে কোনো অসুবিধা নেই। আছে কি আপনি যে টয়লেটে দেখেন, টয়লেটে কোনো মানুষ তো দূর কথা গরুকে গেলে ওখানে লাফাটাপে চলে আসবে, এই টয়লেটে থাকা যাবে না। দর্শক, আপনারা দেখলেন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা একজন রোগী স্বজনের কথা। আপনারা দেখছেন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের যে কার্ডিওলজি বিভাগ রয়েছে সেখানকার চিত্র, কার্ডিওলজি বিভাগের সিসিইউ এর চিত্র। আসলে আমরা কতটা সেবা বঞ্চিত হচ্ছি, আসলে ঠাকুরগাঁওয়ের যে জেনারেল হাসপাতাল রয়েছে এখানকার চিত্র দেখলেই বোঝা যায় যে আমরা কতটা সেবা বঞ্চিত হচ্ছি। আসলে ইকুইপমেন্টের কী একটা অবস্থা হয়ে আছে, বেড ভেঙে পড়ে আছে। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ঠাকুরগাঁও জেলা ছাড়াও আশপাশের যেই জেলাগুলো রয়েছে, আশপাশের জেলাগুলোর বিভিন্ন উপজেলার চিকিৎসা সেবা নিতে কিন্তু লোকজন এখানে আসে। আমরা যতদূর জানি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ঠাকুরগাঁও ছাড়াও পাশের বীরগঞ্জ যেই উপজেলা রয়েছে দিনাজপুর জেলার, এছাড়াও দেবীগঞ্জ উপজেলা রয়েছে, পঞ্চগড় রয়েছে, আশপাশের বিভিন্ন উপজেলা থেকে কিন্তু এখানে সেবা নিতে মানুষ আসে। অপচয় হচ্ছে এবং আমাদের দেশের অর্থনীতির উপরেও অনেক প্রভাব ফেলছে। কারণ বৈদ্যুতিক সংকট যেটা দেখা যায় আমাদের দেশে বেশিরভাগ সময় লোডশেডিংয়ের হারটা একটু বেশি। তো এই অপচয়টা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের লোডশেডিংয়ের হারও একটু কমে আসবে বলে আমি মনে করি। দর্শক, আপনারা শুনলেন যেমনটি বলছিল। এছাড়াও কিন্তু হাসপাতালে কুকুরের যে উৎপাত সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখছেন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে কুকুরের উৎপাতও কিন্তু রয়েছে। আসলে যারা সেবা নিতে আসে তারা কিন্তু এখানে নানা রকম ভোগান্তির শিকার হয়। শুধু যে চিকিৎসা সেবা তা নয়, চিকিৎসা সেবা ছাড়াও নানা রকম ভোগান্তির শিকার হতে হয়। দর্শক, আমরা এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম ঠাকুরগাঁয়ে কর্তব্যরত যিনি সিভিল সার্জন রয়েছেন তার সাথে। তার অফিসে গিয়েও আমরা দেখি একই চিত্র, যে সিভিল সার্জন অফিসে তিনি নেই, তবুও তার রুম লাইট জ্বলছে এবং বিদ্যুৎ অপচয় কিন্তু হচ্ছেই। সে স্যার এইমাত্র গেল। মাত্র বলতে 5 মিনিট আমরা গণপূর্তের সই নিয়ে ওই যে কাগজটা আমিও গেছি। আচ্ছা, ঠিক আছে, গেছে ভাই। সাপ তো নাই, বিদ্যুৎ অপচয়টা কি পরিমাণ হচ্ছে একটু দেখেন। সাপ তো নাই।
কি অবদায় এই যে লাইট জ্বলতেছে, এটা অপচয় না? না না এসি অফ করছে, এসি অফ করছে। এই যে লাইটগুলো জ্বলতেছে এতগুলা, বিদ্যুৎ অপচয় হচ্ছে কি না? লাইট তো বন্ধ আছে, অধিকাংশ লাইট বন্ধ। বড় লাইটগুলো বন্ধ আছে। যা অফিস যেহেতু সার নাই, এটা তো অপচয় না? আপনার কি মনে হয় এটা অপচয় না? সামান্য তো আপনার লাইট তো থাকতেই দুই একটা। দুই অন্ধকার একটা রাখলে না। তো অফিস টাইম তো শেষ দু হয়ে একটা তো না, অনেকগুলো জ্বলতেছে। অফিস টাইম নাই বাট অফিসার তো নেই। যায়। এটা অপচয় কি না? আপনার কি মনে হচ্ছে এটা অপচয় কি না? এখন আমি কি বলবো, এটা হচ্ছে লাইটিং তো থাকতে হবে, যত অফিস আছে দুই একটা লাইট তো থাকা লাগবে। এখন আমি এটা কেমনে বলবো, এটা অফিসার জবাব দিবে অপচয় কিনা।